মিয়ানমার পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের দূতের বৈঠক, রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস। গুম খুনের বিচার ত্বরান্বিত করতেই নির্বাচন চায় বিএনপি বললেন ফখরুল। সংস্কার ছাড়া নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে মন্তব্য তাহেরের। ডাকসু নির্বাচনে চটকদার ইশতেহার দেখে নয়, প্রার্থী দেখে ভোট দিতে চান ভোটাররা। প্রাধান্য পাবে ব্যক্তিত্ব ও মনুষ্যত্ব। এবং কুমিল্লার লরির নিচে চাপা পড়ে প্রাইভেট কারের 4 আরোহী নিহত, আহত রয়েছেন সিএনজি অটোরিকশার আরও 2 যাত্রী। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রুস। এ সময় প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুটিকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যান্ড্রুস স্মরণ করিয়ে দেন, প্রধান উপদেষ্টার উদ্যোগেই জাতিসংঘ সদর দপ্তরে আগামী 30 সেপ্টেম্বর রোহিঙ্গা বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশ এবং দীর্ঘমেয়াদী সমাধানের আশাকে বাঁচিয়ে রাখার জন্য ড ইউনূসের প্রতি বিশ্ব কৃতজ্ঞতা বলেও মন্তব্য করেন তিনি। গুম খুনের বিচার ত্বরান্বিত করতে বিএনপি নির্বাচন চায় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে মানিক মিয়া এভিনিউতে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে মায়ের ডাক আয়োজিত মানববন্ধনে সব কথা জানিয়ে তিনি বলেন, গুম খুনের বিচার করতে এ সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। গুমের শিকার ব্যক্তিদের স্মরণে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মায়ের ডাক আয়োজিত এই মানববন্ধনে জড়ো হন বিগত সরকারের আমলে স্বজনহারা পরিবারের সদস্য ছাড়াও আরও অনেকে। এ সময় গুম হওয়া পরিবারের সদস্যরা অন্তর্বর্তী সরকারের কাছে স্বজনদের সন্ধান ও স্বৈরাচার শেখ হাসিনার বিচার দাবি করেন। আজ আমরা 2 ভাই বোন এতিম, আমার মা অসহায়, বহু মানুষের কাছে গিয়েছি কিন্তু আশ্রয় পাইনি। আমি শুধু এটাই বলতে চাই যে আমার মতো যেন আর কোনো শিশু বাবাহীন হতে বড় না হয়। আমার বাবা সহ আরো অনেকে গুম আছে যাদের এখন পর্যন্ত কেউ কোনো বিচারের আওতায় আনতে পারেনি। যারা আমার বাবাদেরকে গুম করেছে তাদের কোনো একটা বিচারের আওতায় আমরা দেখতে চাই। ইন্টারিম সরকারের 1 বছর পার হয়ে গিয়েছে, আমরা অনেক আশায় ছিলাম এবং আমরা এখানে যারা আছি, আমরা গুম পরিবার অনেকেই আছে এখানে, আমরা সকলের মধ্যে একই আশা এখনো রয়েছে যে আমাদের স্বজনদেরকে আমরা ফিরে পাবো, আমার বাবাকে আমরা ফিরে পাবো। আমার বাবার দোষ একটাই ছিল যে আমার বাবা বিএনপিতে ছিল, আমার বাবার আর কোনো দোষ ছিল না। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, গুম খুনের বিচার না হওয়া পর্যন্ত বিএনপি এই আন্দোলন চালিয়ে যাবে। বিএনপি নির্বাচন অবশ্যই চায়, এই নির্বাচন চায় এই বিচারকে নিশ্চিত করার জন্য, বিচারগুলোকে ত্বরান্বিত করার জন্য। ইন্টারিম যে গভর্নমেন্ট, অন্তর্বর্তী যে সরকার, তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই গুম কমিশনকে পাবলিককে নিয়ে আসার, পাবলিক শুনানি করার। তারা ব্যর্থ হয়েছে এই শিশুগুলো, তাদের আত্মীয়দের, তার মায়েদের, তার ভাইদের যে কান্না, সেই কান্নাকে বন্ধ করার। গুম খুনের জন্য শেখ হাসিনাকে দায়ী করে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার বিচার করতে ব্যর্থ। হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী, হাসিনা এই গুমের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে, এই দেশের মাটিতে হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে। আমরা এই আন্দোলনের সঙ্গে ছিলাম, আমরা এই আন্দোলনের সঙ্গে আছি এবং এই আন্দোলনের শেষ পর্যন্ত, যতদিন পর্যন্ত না আমরা যে শাস্তি দিতে পারবো ততদিন পর্যন্ত আমরা তাদের সঙ্গে আছি। অনুষ্ঠান শেষে মায়ের ডাক আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন মির্জা ফখরুল। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দ্রুত সংস্কার না হলে নির্বাচন নিয়ে জনগণের মধ্যে শঙ্কা তৈরি হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি বলেন, মানুষের মধ্যে যদি নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয় তাহলে সেই নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে না। তাই তিনি প্রধান উপদেষ্টাকে জাতির কাছে সেটি পরিষ্কার করার আহ্বান জানান। সেই সাথে সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ আয়োজনের তাগিদও দেন। সকালে কুমিল্লা নগরীতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। কেবল অবাধ সুষ্ঠু নির্বাচনই রাষ্ট্রের সকল সংকটের দূর করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের চটকদার ইশতেহার দেখে নয়, প্রার্থী নির্বাচন হবে ব্যক্তির ইমেজ এর ওপরে, যেখানে প্যানেলের চেয়ে বেশি প্রাধান্য পাবে প্রার্থীর ব্যক্তিত্ব এবং ছাত্রদের সাথে ঘনিষ্ঠতার উপরে। বেশিরভাগ সাধারণ শিক্ষার্থীরাই এবারে এমন প্রার্থীকে বেছে নেবে বলে জানান। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চায়ের আড্ডা তো বটেই, সারা দেশের মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। সে নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে ইশতেহার ঘোষণা করেছেন প্রার্থীরা। তবে সাধারণ শিক্ষার্থীরা বলছেন, নির্বাচনের আগে এমন আশা দেখানো চিরচারিত ব্যাপার। ইশতেহার দেখে নয়, ভোট দেবেন ব্যক্তির ইমেজের উপর। অনেক রং বেরঙের ইশতেহার দেখতেছি আমরা, ইভেন হচ্ছে খুব কালারফুল ইশতেহার। ওই ইশতেহারগুলো কতটা ফিজিবল এটা হচ্ছে সময় বলে দিবে। ওটা হচ্ছে ভোটারদেরকে হচ্ছে অ্যাট্রাক্ট করার জন্য এই ধরনের ইশতেহার দেওয়া খুব স্বাভাবিক। আপনি হইলে আপনিও দেখা যেত যে কি এই ধরনের কালারফুল ইশতেহার দিত। ওটা হচ্ছে শুভকামনা সবার জন্য। চটকদার ইশতেহার এবং অনেক ইশতেহার হচ্ছে যেটা আমাদের কাছে বাস্তবিকভাবে মনে হয় যে এটা বাস্তবায়ন করা খুব একটা বেশি সহজ বিষয় না। সেক্ষেত্রে আমরা চটকদার ইশতেহারের দিকে না তাকিয়ে আমাদের ব্যাপারটা দেখতে হবে যে কার আসলে কাজ করার বা বিষয়টা এগিয়ে নেওয়ার বা কতটা কৌশল সে অবলম্বন করতে পারে বিভিন্ন কাজের ক্ষেত্রে। আমরা মূলত প্যানেল বা অন্য কোনো দল বা গোষ্ঠী বাদ দিয়ে আমরা ব্যক্তি দেখব যে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করবে। আমরা এরকম ব্যক্তিকে চাচ্ছি যারা আমাদের কল্যাণের জন্য কাজ করবে। সাধারণ শিক্ষার্থীদের ডাকসু নিয়ে প্রত্যাশা অনেক, তবে বেশিরভাগের দাবি নির্বাচিতরা কাজ করবেন আবাসন এবং ক্যান্টিনের খাবারের মান উন্নয়নে। আসলে আমরা এমন একটা ডাকসু চাই যে এই ডাকসুতে আসলে ছাত্রদের অধিকার প্রতিষ্ঠিত হবে। সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাটা সেটা হচ্ছে যে আপনার আবাসন সংকট। তো ছাত্র প্রতিনিধি থেকে যারাই নির্বাচিত হবে ইনশাল্লাহ তারা যেন ছাত্রদের অধিকার আদায়ের জন্য কাজ করে। প্রথমত আমাদের হলের ক্ষেত্রে প্রথমে বৈধ সিট, যে আমরা একটা বিশ্ববিদ্যালয়ে এসেছি যে প্রথম বর্ষেই যেন আমরা একটা সিঙ্গেল বেড এবং সিঙ্গেল টেবিল পাই যে পড়াশোনা করার জন্য। কিন্তু আপনারা দেখবেন যে এক বেডে আমরা দুইজন থাকি, পড়ার ঠিক মতন জায়গা নেই, খাবারের মান খারাপ। ইশতেহার দেখে যদি দেখি যে আমার যে ভিশন আছে ভার্সিটির জন্য ওইটার সাথে মিলাতে দিতে পারি। জাতীয় সংসদ নির্বাচনের আগে ডাকসুর এই ভোট নানান কারণেই গুরুত্ব বহন করে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কুমিল্লার পদুয়া বাজারের বিশ্ব রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। দুপুর 1টার দিকে এই দুর্ঘটনা ঘটে। একই সময় লরির নিচে চাপা পড়ে সিএনজি অটোরিকশায় আরও 2 যাত্রী আহত হন। ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে চুয়ারা বাজার ফায়ার স্টেশনের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেছে। তারা আরও জানায়, একটি কাভার্ড ভ্যান উল্টে প্রাইভেট কারের উপরে পড়ে এই হতাহতের ঘটনা ঘটেছে। নিহতরা সবাই প্রাইভেট কারের যাত্রী। তারা হলেন কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী, তার স্ত্রী নূরজাহান বেগম, ছেলে আবুল হাশেম ও আবুল কাশেম। এবার এনএসসি নিবেদিত স্টোরি অব দ্য উইক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা। এবারের ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ইসলামী ছাত্র শিবির, স্বতন্ত্র সহ 8 প্যানেলের লড়াই শুরু হয়েছে। চূড়ান্ত ফলাফল আসবে আগামী 9 সেপ্টেম্বর। ডাকসু নির্বাচনের ঐতিহাসিক গুরুত্বের কারণে সাবেক শিক্ষার্থীদের পাশাপাশি রাজনৈতিক দল এবং দেশের সচেতন মানুষের চোখ এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকেই। ডাকসু নিয়ে বাতেন বিপ্লবের বিশেষ রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহিন আলম। রাজনীতি থাকাটা উচিত না, কারণ যখন হলে রাজনীতি থাকবে তখন হচ্ছে যে একটা প্রভাব বিস্তারের বিষয় চলে আসে। যাদেরকে কমিটিতে রাখা হয় নাই
তাদেরকে আবার এখানে রাখা হয়েছে, ম্যানেজ করার জন্য আর কি এখানে রাখা হয়েছে। তো সেক্ষেত্রে ওখানে আমাদের উত্তরবঙ্গের যারা আছে তারা কিন্তু অটোমেটিক মাইনাস হয়ে গেছে। ছাত্র রাজনীতি সামনে যে দিকে মোড় নিতেছে এবং এত এত মানুষ তাকে এই জায়গাতে কম্পিট করার জন্য চিন্তা ভাবনা করতেছে, বিয়ন্ড তার কেরিয়ার, বিয়ন্ড তার আরও কমফোর্ট জোন, সে সবার জন্য কাজ করতে চাইতেছে, অনেক বেশি পজিটিভ। প্রতিষ্ঠার পর অর্থাৎ 1923-24 শিক্ষাবর্ষ থেকে বিগত 1 শতাব্দীরও বেশি সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন হয়েছে মাত্র 37 বার। জাতীয় রাজনীতির লেজুর বৃত্তির প্রভাবে বাধাগ্রস্ত হয়েছে শিক্ষার্থীদের অধিকার আদায়ের গুরুত্বপূর্ণ এই প্ল্যাটফর্মের নির্বাচন। ফলে সেশন জট, গণরুম কালচার, এমনকি ছারপোকার অসহ্য সহ অবস্থান সহ্য করতে হয়েছে শিক্ষার্থীদের। আসন্ন নির্বাচনে সেই সব সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়ে সামনে আসা প্রার্থীরা নতুন সম্ভাবনাও যোগ করছেন। এ নিয়ে তুমুল তর্ক বিতর্কের ঝড় উঠছে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে। এই গণরুম এবং গেস্টরুম কালচার যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আর কোনোদিন না ফিরে আসতে পারে, এইটা আমার সদস্য হওয়ার পর সর্বপ্রথম কাজ হবে। ক্যান্টিনে ফাও খাওয়া থেকে শুরু করে রাজনৈতিক যে অপসংস্কৃতিগুলো ছিল বিরাজমান, সেই রাজনৈতিক অপসংস্কৃতিগুলো চিরতরে মূলোৎপাটন করা হবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে ঢোকার পরে বিশ্ববিদ্যালয়ে তার পড়াশোনা, রেজাল্ট, গবেষণা, সহশিক্ষা এবং পরিপূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলবার জন্য যা যা প্রয়োজন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার দিকে ফোকাস করবে। ডাকসু নিয়ে বিভিন্ন গণমাধ্যমের আগ্রহ কতটা তুঙ্গে সেটি ফুটপাত থেকে রাজপথ, এমনকি গাছতলা থেকে পাঁচতলা সবখানেই প্রমাণ মিলছে। কবিতার মতো আবৃত্তি করে মিথ্যা বলবেন, কবিতার মতো আওয়ামী লীগের ওয়েবসাইট থেকে মিথ্যা বলবেন। আমি এটা ছাত্র রাজনীতি নিষিদ্ধের এগেইনস্টে যারা ছিলেন এখনো পর্যন্ত ছাত্রদল যখন রাজনীতি করতে যায় তখনই আপনারা এই মবগুলো সৃষ্টি করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার, এই দুই গ্রুপে হরদম প্রচারণায় ব্যস্ত বিভিন্ন প্যানেলের শিক্ষার্থীরা। এতে মতামত দিচ্ছেন ভোটাররাও। ফলে কার মাথায় উঠছে ডাকসুর বিজয়ের মুকুট সেটি সময়ই বলে দেবে। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের জন্য লিটন দাসকে অধিনায়ক করে 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 16 সদস্যের দলে ডাক পেয়েছেন নুরুল হাসান সোহান, সাইফ হাসান ও নাসুম আহমেদ। আর স্ট্যান্ড বাই হিসেবে রয়েছেন সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ। তবে দলে নেই নাইম শেখ। আগামী 9 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে বসবে এশিয়ার কাপের এবারের আসর। 28 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের এই লড়াই। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। মিয়ানমার পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের দূতের বৈঠক, রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস। গুম খুনের বিচার ত্বরান্বিত করতেই নির্বাচন চায় বিএনপি, বললেন ফখরুল। সংস্কার ছাড়া নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে, মন্তব্য তাহেরের। ডাকসু নির্বাচনে চটকদার ইশতেহার দেখে নয়, প্রার্থী দেখে ভোট দিতে চান ভোটাররা, প্রাধান্য পাবে ব্যক্তিত্ব ও মনুষ্যত্ব। এবং কুমিল্লায় লরির নিচে চাপা পড়ে প্রাইভেট কারের 4 আরোহী নিহত, আহত রয়েছেন সিএনজি অটোরিকশার আরও 2 যাত্রী। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।